আমরা আজকে একটা পালসার 150 বাইক খুলবো। সে বাইকটি দেখুন কি কন্ডিশন। একটু মনোযোগের সহিত দেখবেন, না হলে বুঝবেন না। আর মোবিল ছাড়া বাইক চালালে যা হয়। তো আমরা হেডটা আউট করে নিয়েছি। তো দেখুন এখানে গার্ডার রডটা দেখুন একবারে ভাঙা। দেখছেন পুরো গার্ডার রডটা ভাঙা এবং ক্ষয় হইতে হইতে অবস্থা খারাপ। তার মধ্যে দুইটা গার্ডার রড থাকে, দুইটা গার্ডার রডই মনে করেন যে লড়বড়া অবস্থা। বুঝতে পারছেন ভিউয়ার্স? আমরা সিলিন্ডার ব্লকটা আউট করে নিচ্ছি। দেখুন এই সিলিন্ডার ব্লক, আরে বাবা রে বাবা, এ তো দেখতেছি একেবারেই পিস্টন সিজ করতে করতে পিস্টনের অবস্থা একবারেই খারাপ হয়ে গেছে। এবং দেখুন পুরা গার্ডার রড ঢলতেছে কিভাবে, তার মানে বডি টডি যা আছে সব খেয়ে গেছে এবং পিস্টনটা সিজ করে ফেলছে। এই হইলো অবস্থা এই বাইকের। তো আমরা দেখি এটা খুলে ফেলি। টপ কভারটায় দেখুন সবগুলা লোহার গুঁড়া, অ্যালুমিনিয়াম গুঁড়া দিয়ে ভর্তি। দেখা যাচ্ছে কি ভিউয়ার্স? দেখুন সবগুলা লোহার গুঁড়া এবং অ্যালুমিনিয়াম গুঁড়া দিয়ে ভর্তি দেখা যাচ্ছে। এখন আমরা দেখব, দেখুন ইঞ্জিন পার্টিশনের দেখুন অবস্থা। এই দেখুন গার্ডার রড এদিক থেকে পায়ের সাইড থেকে দেখা যায়, তার মানে ক্ষয় হইতে হইতে পুরো ফুটো হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স? তাহলে বুঝতে পারতেছেন, এই দেখুন আঙ্গুল দেখা যাচ্ছে, আঙ্গুল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আঙ্গুল দেখা যাচ্ছে। এই হলো অবস্থা এই বাইকের। এটা আমরা বাইকে যারা অয়েল চেক করি না, বাইক অয়েল চেক করি না বা চেঞ্জ করি না, আসলে আপনারা বাইক অয়েলটাকে সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন। বাইক অয়েল না থাকার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। ঠিক আছে, আমরা ক্লাস কভারটা খুলে নিচ্ছি। দেখা যাক ক্লাস কভার খুলে নেওয়ার পরে কি দেখা যায়। দেখুন দেখুন অয়েল ছাড়া বাইক চালালে যা ঘটে সেটাই ঘটে গেছে বাইকের ক্ষেত্রে। পুরো বাইকটা সিজ করে ফেলছে, মানে ক্র্যাক করে ফেলছে। যেমন টাইমিং চেন ছিঁড়ে কি অবস্থা হয়ে গেছে, মানে ক্যাম্প শ্যাফট চেইনটা ছিঁড়ে গেছে। ইঞ্জিন পার্টিশন দেখুন, ইঞ্জিন পার্টিশন ভেঙে গেছে। এই দেখুন ইঞ্জিন পার্টিশন ভেঙে গেছে, দেখা যাচ্ছে কয়েক টুকরা হয়ে গেছে। দেখা যাচ্ছে দেখুন নিচে টুকরাগুলো পড়ে আছে, ভাঙা টুকরোগুলো 4 পিস টুকরো হয়ে গেছে। দেখা যাচ্ছে স্পষ্ট 4 পিস বড় বড় টুকরা। ঠিক আছে, আরো আছে অনেকগুলো টুকরা। আর ক্লাস বাটিটায় যে দেখুন আমরা যে মেকানিজম করছিল, আর ক্লাস বাটির পার্ট ভাঙা যে ফাটায় দিচ্ছে এদিক দিয়ে। এইভাবে আসলে বাটি হ্যাসকো প্লেট দেওয়া হ্যান্ডসান দিয়ে ফাটায় দিছিল, এটা ফাটায় দেওয়া যায় না। যে এটা যে কোন ইঞ্জিনিয়ার এই কাজটা করছে আল্লাহ জানে। তো এই ধরনের কাজ আসলে গাড়িতে করতে হয় না। আমরা এখন দেখবো, দেখুন এই যে টাইমিং গার্ডার রডের নাট খোলা একবারে, ওমা এমনিতে বের হয়ে গেল, দেখছেন? তার মানে যন্ত্র লাগানোই লাগে না, পুরা নাটের বডি সকেট মকেট সব শেষ, একদম খোলা। এই দেখুন ঢলঢলা হয়ে গেছে, পুরা ঢিলা। এই বডি পার্টিশন অবস্থা খুবই খারাপ, দেখা যাচ্ছে স্পষ্ট, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে গার্ডার রড। এখন দেখবো আমরা, দেখুন ইঞ্জিনের দিকে ফলো রাখুন। এই দেখুন টাইমিং চেন কয়েক টুকরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। দেখুন কিভাবে সব টুকরা লেগে আছে। এই দেখুন 1 পিস বের হয়ে গেল, আরো হচ্ছে। এই যে দেখুন আর 1 পিস রয়েছে। হ্যাঁ, আরো আছে, এগুলো আপনারা যেগুলো দেখতেছেন না, আরো দেখুন কতগুলো টুকরা বের হয়ে যায় ইঞ্জিন থেকে, বহুত টুকরা বের হয়ে। এই দেখুন আরো 1 পিস বের হয়ে গেছে। এখন আরো আছে, একটু দেখুন নিচে দেখুন কতগুলো টুকরা হয়ে গেল। ঠিক আছে, এই টাইমিং চেনের ছেঁড়া যে পোর্ট গুলো আছে, আর ওই পোর্ট গুলো আটকে আটকে আছে ইঞ্জিনের চিপায় চাপায়। ঠিক আছে, দেখুন এই যে এটা হলো টাইমিং চেনের পোর্ট, দেখছেন কতগুলা টুকরা। এখন নিচে আরো আছে, নিচে দেখুন আরো যে বহুত টুকরা, পুরা অবস্থা একবারে ড্যামেজ। এখনই হবে মজা। আমরা এই যে অয়েল পাম্পটাকে দেখতেছি, অয়েল পাম্পটা আউট করবো অবশ্য। এখন টাইমিং চেন চেম্বারটা দেখেন, টাইমিং চেন এর আগেও তো দেখাই দিলাম, আঙ্গুল দেখা যাচ্ছে এদিক দিয়ে বাইরে দিয়ে ফুটা হয়ে গেছে এবং এটা পুরো হোল হয়ে গেছে, মানে গ্যাপ হয়ে গেছে, ওটা ক্ষয় হইতে হইতে দেখা যাচ্ছে, আঙ্গুল দেখা যাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, এটা গাড়িতে আসলেই আপনার অয়েল না থাকার ফলে এই অবস্থা ঘটে গেছে। আপনারা যথাযথ বাইক চালাইলে পরে আপনারা অয়েলটাকে চেক করে নেবেন।
অয়েল চেক করে নিয়ে বাইক আপনারা চালাবেন এবং টাইমলি অয়েলটাকে চেঞ্জ করে নেবেন। আমরা এখন মোবিল পাম্পটা কাট করবো। দেখুন নাট লুজ হয়ে আছে, নাট ছাড়া, নাটবিহীন, মানে রেঞ্চ লাগানো লাগলো না। এটা যে কোন ইঞ্জিনিয়ার কাজ করে। আর দেখুন এই যে মোবিল নেট, মানে মোবিল যে ঢুকবে এটা যে উঠবে, ওঠার কোনো রাস্তা ছিল না। শেষে অয়েল ফিল্টার ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে হয়তো বা মোবিলটাকে পাস করতো টুকটাক কোনো রকম ভাবে আর কি, খুব কষ্টে আর কি পাসিং হইতো অয়েলটা। দেখুন না অয়েল ফিল্টারের অবস্থা একটাবার। এই হইলো অবস্থা। এখন আমরা দেখবো ভাঙ্গা টুকরোগুলো। এই দেখুন ভাঙ্গা টুকরো, ক্লাস বাটি, সরি ক্লাস হাফ পার্ট যে ভেঙে গেছিল সেই টুকরা, এগুলো সব নিচে পড়ে আছে। দেখেন আরো অনেক অনেক টুকরা, দেখুন অনেকগুলো টুকরা, প্রিমিয়ামের টুকরো। হ্যাঁ, এই দেখুন আরো পার্ট ভিতরে দেখতে থাকুন, আরো অনেক পার্ট বেরোচ্ছে, অনেকগুলো পার্ট, অনেক টুকরা দেখা যাচ্ছে ভিউয়ার্স। দেখুন নিচে কতগুলো টুকরা তৈরি হয়ে গেল, বহুত টুকরা। এই হলো অবস্থা। অবশ্যই বাইক চালাতে গেলে আপনারা বাইকের ইঞ্জিন অয়েলটাকে ফলো রাখবেন এবং টাইমলি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। ইঞ্জিনের ভেতরে রয়েছে আরো অদৃশ্য কিছু টুকরা। দেখুন আমরা এখন এগুলো, ওই টুকরোগুলোকে আরো বের করব অদৃশ্য ভাবে, মানে লুকায় আছে। দেখুন এই দেখুন, এই যে দেখা যাচ্ছে, বাপরে বাপ। হ্যাঁ, এটা হলো সব ইঞ্জিন ভাঙার টুকরা, দেখা যাচ্ছে ভিউয়ার্স। দেখুন না নিচে কতগুলো টুকরা হয়ে গেল, অনেক টুকরা জমে গেল নিচে। এই যে দেখুন আরো খোসায় 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 সবগুলোকে বের করতে হবে, সবগুলো টুকরা খোসায় বের করে নিতে হবে। হ্যাঁ, এই যে সেগুলো সব টুকরা দেখছেন, আরো আছে। এই দেখুন, এই দেখুন, এই যে আরো টুকরা আছে দেখা যাচ্ছে ভিতরে, দেখুন। এই দেখুন এগুলো ইঞ্জিন পার্টিশন যেগুলো ভাঙছে, পার্টিশন ক্লাস বাটি, সেই ভাঙা টুকরাগুলো দেখা যাচ্ছে। আরো আছে, এই দেখুন আরো অনেক, নাট বল্টু থেকে শুরু করে অনেক কিছু ভাঙা টুকরা আরো পাবেন। দেখুন টুকরাটা, এই যে দেখুন এটা গ্লাস কভার ভাঙা টুকরা। তো ভিউয়ার্স বাইরে অনেক নয়েজ হচ্ছে অবশ্য। দেখুন আরো আছে, আরো অনেকগুলো টুকরো। এই দেখুন আরো অনেকগুলো টুকরো বের হয়ে গেল। তো ভিউয়ার্স দেখুন দেখা যাচ্ছে অনেক টুকরো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেষে লাইক দিতে ভুলবেন না। তো দেখুন আমি সবগুলো টুকরো নিচে সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স নেক্সট ভিডিওতে কথা হবে। আসলে বহুদিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না, এখন থেকে নিয়মিত ভিডিও দিব।